মমতা মুসলমান বিরোধী একজন নেত্রী, এই কথাটা বাংলার মানুষের কাছে গেঁথে যাওয়া উচিত। যেদিন পশ্চিমবঙ্গের লোকের 60 লক্ষ নাম বাদ যাচ্ছে, যার একটি বড় অংশের সংখ্যালঘু মানুষ, সেই দিন মমতা ভাঙড়া নেচেছে না নাচেনি? মমতা ভাঙড়া নেচেছে না নাচেনি? যেদিন এসআইআর 60 লক্ষের ওপর মানুষের নাম বিচারাধীন হচ্ছে, মমতা সেদিন ভাঙড়া নাচছিল না নাচেনি? ওর দায়িত্ব, মমতার দায়িত্ব। একটা নাম বাদ গেলেও তার দায়িত্ব মমতার। আর যারা মমতাকে হাওয়া দিয়ে এসআইআর বিরোধী আন্দোলনের মহান নেত্রী করেছে তাদের। কে সিপিএম এসআইআর এর পক্ষে ছিল? সিপিএম প্রথম প্রশ্ন তুলেছে এসআইআর এর মধ্যে এনুমারেশন ফর্ম ফিল আপ করানো যাবে না। সিপিএম প্রথম প্রশ্ন তুলেছে এসআইআর এর মধ্যে লিঙ্কিং করানো যাবে না। নর্মাল এসআইআর হোক, ভোটার লিস্ট নিয়ে রিভিশন হোক, সিপিএম তার বিরোধী কোনোদিন ছিল না। মমতা ব্যানার্জির মামলায় কোথাও ছিল এনুমারেশন ফর্মকে চ্যালেঞ্জ করা? ওটার এগ্রিমেন্টে ছিল মোহন ভাগবতদের সাথে, যে আমি এটা করে দেবো, বাংলার মুসলমানের এই অংশকে আমি আজকে বিচারাধীন করে দেবো। মাথা নিচু করে মুসলমান আসবে, মমতার আনন্দ হবে ওতে। মমতা মুসলমান বিরোধী একজন নেত্রী, এই কথাটা বাংলার মানুষের কাছে গেঁথে যাওয়া উচিত। বলো কি সত্যি কি মিথ্যে সেটা দেখে নাও, প্রমাণ করো। প্রমাণ তো এত ঘুরছে। যেদিন পশ্চিমবঙ্গের লোকের 60 লক্ষ নাম বাদ যাচ্ছে, যার একটি বড় অংশের সংখ্যালঘু মানুষ, সেই দিন মমতা ভাঙড়া নেচেছে না নাচেনি? মমতা ভাঙড়া নেচেছে না নাচেনি? যেদিন এসআইআর 60 লক্ষের ওপর মানুষের নাম বিচারাধীন হচ্ছে, মমতা সেদিন ভাঙড়া নাচছিল না নাচেনি? কুণাল ঘোষ, বিশ্ব মজুমদাররা ভোলাবার চেষ্টা করবে, আপনারা ভুলবেন? ওরা ওখানে বসে ওপর তলা থেকে অনেক কিছু ভোলাবার চেষ্টা করবে, আপনারা ভুলে গেলে চলবে না। ভুলো মাত। শুভেন্দু অধিকারী বলছে 10,000-এর মধ্যে 9,000 মুসলমান, কে বাঁচাবে এদের? আরে ওটা তো ছেড়ে দাও না, ও তো ওই কারণের জন্যই এসেছে। বাঁচানোর কথা কার? চিফ মিনিস্টারের। শুভেন্দু অধিকারী তো কালকে বলেছে যে ধর্মনিরপেক্ষ বলে কোনো বস্তু থাকবে না। শুভেন্দু অধিকারী তো কালকে বলেছে নাস্তিক বলে কোনো বস্তু থাকবে না। যে ভারতের রাজনীতি সম্পর্কে, ইতিহাস সম্পর্কে এতটা অজ্ঞ, সেই শুভেন্দু অধিকারী অনেক কিছু করতে পারে, কিন্তু সেই শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার মমতা ব্যানার্জি করলো না কেন? এই অসাংবিধানিক কথা বলার পর গ্রেপ্তার করা উচিত ছিল না। ময়ূক রঞ্জন ঘোষের নামে যদি ক্রিমিনাল কেস হয়, তাহলে শুভেন্দু অধিকারীর নামে কথা বলার জন্য ক্রিমিনাল কেস হবে না কেন? মমতার গভর্নমেন্ট কি আঙুল চুষছে? মমতার গভর্নমেন্টের কোনো খেয়াল নেই। বাংলার সংখ্যালঘু পুড়লে, সংখ্যালঘু মরলে, সংখ্যালঘু বিচারাধীন হলে মমতার আনন্দ হচ্ছে।